মধ্যরাতে জামাই যখন মাছ ধরে আনে তখন বলেন তো কেমন লাগে, মেজাজ গরম হয় না? তো আমি বললাম যে ফ্রিজে রেখে দাও, কালকে কাটবে, এখন এত রাত্রে কাটতে পারবো না, মাথা ব্যথা করতেছে। তো সে বলল কি যে তার মানে শখের মাছ তো সে নিজেই কাটবে। সে মাছ ধরতে খুবই পছন্দ করে, যখনই সময় পায় তখনই মাছ ধরতে চলে যায়। তো যেই কথা সেই কাজ, সেই মাছটা সুন্দর করে কেটে দিল। দেখেন কত সুন্দর হয়েছে পিসগুলা। মাছের পেটে এতগুলা ডিম ছিল, অনেকগুলা ডিম। তো ডিমগুলো আমি আলাদা করে রাখছি, একদিন ভুনা করব, তো আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো। তো আমি পরদিন ভাবলাম যে সে যখন শখ করে মাছ ধরে আনছে এবং নিজেই কাটছে, তো সবার আগে তাকে আর মাছটা ভুনা করে দেই। সে মাছ খাইতে অত পছন্দ করে না, কিন্তু যেহেতু সে ধরে আনছে তাই ভুনা করে দিলে সে খাবে। তো মাছ ভুনা করার জন্য আমি অনেক বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি, কারণ শুকনা শুকনা করে ভুনা করব, ঝোল রাখলে আবার মাছ ভুনা অত ভালো লাগে না। তো পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি খুব ভালো করে। এখন সব মশলাগুলো দিয়ে দিলাম, শুধু জিরার গুঁড়ি দেইনি, জিরার গুঁড়ি লাস্টে দিব, তাই এখন আর দেইনি। তো এখন আমি মশলাগুলো একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে একদম মানে শুকনা শুকনা হয়ে যায়, এরকম অবস্থা আর কি, উপর দিয়ে যাতে তেল ভাসে। দেখুন আমার কিন্তু একদম মশলা ভুনা ভুনা করা হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো আজকে ভাবলাম যে সবগুলো গাদার পিস নেই, তাতে দেখতে সুন্দর লাগবে। আর যেহেতু সে শখ করে মাছ মেরে আনছে, তাই তার ইচ্ছা তার দুইজন বন্ধুকে খাওয়াবে, তাই তাদের জন্য ভুনা করব, একটু বেশি করে নিলাম। আর আমরা যেহেতু দুইজন মানুষ আর একবার খাই, দুইবার খাই না, তো আমাদের তো আর এত মাছ লাগে না, 2 থেকে 3 পিস মাছ ভুনা করলেই হয়ে যায়, মাঝে মাঝে 4 পিসও করি। তো এখন মাছ দিয়ে দিলাম, এখন সুন্দর করে ভালোভাবে কষাই নিব, যাতে একদম মানে কালারটা খুব সুন্দর হয়। তো পরে আমি আবার ঝোলের পানি দিব। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর সুন্দর একটা কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পাইলে ভিডিও বানাতে ইচ্ছা করে। তাছাড়া যখন দেখি যে এত কষ্ট করে ভিডিও বানাই, তারপর যখন দেখি লাইক নাই, কমেন্ট নাই, তখন কিন্তু আর ভিডিও বানাতে ইচ্ছা করে না। তো আগে ভাবতাম যে ভিডিও করা হয়তো বা খুবই সহজ, আসলে কিন্তু অতটাও সহজ না, অনেক প্যারাদায়ক বিষয়। যারা আসলে ভিডিও তৈরি করেন তারাই আসলে এই কষ্টটা বুঝবেন, তাছাড়া যারা ভিডিও দেখবেন তারা কখনো এটা বুঝবেন না। তাই যদি ভালো লাগে ভিডিও তাহলে অবশ্যই একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করেন। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, এখন আস্তে জালে আমি এটা একদম শুকনা শুকনা করে নিব, বেশি একটা ঝোল রাখবো না। তো আমার মাছ রান্না কিন্তু প্রায়ই শেষ, দেখুন একদম বলক চলে আসছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। কারা কারা মাছ ভুনায় ধনিয়া পাতা দেন অবশ্যই আমাকে জানাবেন। আমি সব মাছে কিন্তু দেই না, কিছু কিছু মাছ ভুনায় দেই, আবার কিছু কিছু মাছ ভুনায় মনে হয় যে ধনিয়া পাতা দিলে ভালো লাগে না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।